অবশেষে অল ইন্ডিয়া কাউন্সিলিং শুরু হওয়ার পথে 28 তারিখ ওদের লাস্ট ডেট, 21 থেকে 28 দিয়েছে। আমাদের তুমি মনে করে নিতে পারো ও 7-8 দিন পর, মানে ও মাসের 4-5 তারিখ ধরে নিতে পারো আমাদের শুরু হচ্ছে, মানে মোটামুটি 20 দিন বাকি আছে। ওদের নিয়ম কি হবে, রুলসটা কি হবে, ওরা একটা ডিক্লেয়ার করেছে। প্রথমে আমি বলে নিই, অল ইন্ডিয়ার যে নিয়মটা হয় আর আমাদের রাজ্যের নিয়ম সেটাও একই হবে, একই হয়। একটু ডিপোজিট মানির জায়গাটা একটু 19-20 থাকে, ওটা টাকার ব্যাপার। আমরা বেঙ্গল নিয়েই কথাটা বলবো আজকে। এই ব্যাপারে আমি একটা ভিডিও দিয়েছিলাম, একটা অনুমান করে প্রতি বছর প্রায় একই রকম হয়। এবছর দেখলাম সেরকমই ধারাটা বজায় রেখেছে। আমি তোমাদের একটা ছকের মধ্যে দিয়ে সুন্দরভাবে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং স্টে রাউন্ডের ছকটা তৈরি করে দিয়েছি। আর কাউন্সিলিংয়ের যখন নিয়মটা বলবো তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না, এটা আইনপত্রের ব্যাপার। খুব ঠান্ডা মাথায় দেখবে, বুঝতে না পারলে আবার রিপিট চালিয়ে দেখবে। প্রত্যেকটা রাউন্ডে নিয়ম আলাদা, এটা বলে নিচ্ছি কিন্তু। এইবার তাহলে ভিডিওটা আমি শুরু করছি। ফার্স্টে তোমার হলো কি করতে হবে, রেজিস্ট্রেশনটা করতে হবে। যেটা বলা হচ্ছিল যে আমাদের যখন নোটিশ, ওই যে অল ইন্ডিয়া যখন নোটিশ এসে 21 থেকে 28, আমাদেরও একটা নোটিশ আসবে ওই মাসে, হয়তো একদম প্রথমে আসবে, রেজিস্ট্রেশন করতে হবে। সামান্য টাকা নেয়। এই যে প্রথম হলো রেজিস্ট্রেশনটা তুমি করে ফেললে। তারপর হলো কি, রেজিস্ট্রেশন যখন হবে তখন যেদিনকে তুমি করবে, যে পেমেন্ট করছো, একটা পেমেন্টে একটা স্লিপ বেরোবে। সেটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, ভর্তির সময় ওটা কাজে লাগবে, ওটা ব্যতীত ভর্তি হবে না। ওই কাগজটা যে স্লিপ, তার নিচে লেখা থাকবে কলকাতার যে কোনো একটি কলেজ, সাধারণত 4টি কলেজ হয়, তো SSKM আর যাই হোক, যে কলেজে নামটা লেখা থাকবে এবং তার নিচে সরু করে টাইম দেওয়া থাকবে, সেই দিন সেই সময় তোমার সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। আর নর্থ বেঙ্গলের ছাত্রদেরও নর্থ বেঙ্গলের কলেজে হচ্ছে, তার ঠিক আছে, বোঝা গেল। এইবার তুমি যেইগুলো, যে ডেটটা পেলে, যে কলেজের নাম পেলে, সেই টাইমে তোমাকে উপস্থিত হতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। অর্থাৎ এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই কাগজপত্রগুলোকে নিয়ে তোমার পরীক্ষা নিরীক্ষা হবে। পরীক্ষা নিরীক্ষা তোমার হবে যে তুমি ঠিকঠাক তোমার কাগজগুলো আছে কিনা, যারা কাস্ট আছে, যা বিভিন্ন যেসব কাগজগুলো লাগে ডকুমেন্টসে, সেগুলো একটু আলাদা করে ছোট্ট একটা কথা বলে নিচ্ছি। যদি ছোটোখাটো একটা দুটো কাগজ মিস হয় ওরা কনসিডার করে দেয়, কিন্তু অ্যাডমিশনের দিন ওই কাগজটা তোমাকে নিয়ে যেতে হবে। বড় কোনো কাগজ ভুল হলে হয়তো ওরা পাস করাবে না, কিন্তু ভুল কেন হবে তোমরা তো জেনেই যাচ্ছ। এখনো প্রায় 20 দিন টাইম পাচ্ছ, সমস্ত কাগজ রেডি করে নিয়ে যাবে। এইবার আসো, এইবার তুমি যে ডকুমেন্টসটা জমা দিয়ে আসলে তুমি সত্যি সত্যি তুমি কাউন্সিলিংয়ে বসতে পারবে কি না, তার একটা লিস্ট বেরোবে। সেই লিস্টের নাম হলো বেঙ্গল র্যাঙ্ক। এইটাকেই বলে বেঙ্গল র্যাঙ্ক। এই যে বেঙ্গল র্যাঙ্ক, এইটাই হলো বেঙ্গল র্যাঙ্ক। তোমার একটা বেঙ্গল র্যাঙ্ক দেবে এবং বেঙ্গল কাস্ট র্যাঙ্কও একটা পাবে। বেঙ্গল র্যাঙ্কে তুমি আসল ব্যাপারটা বুঝতে পারবে যে তুমি সিট পেতে চলেছো কিনা। এইবার আসো, এইবার তোমাকে করতে হবে, যেই তুমি ছাড়পত্র পেয়ে গেলে চয়েস ফিলিং, এবার চয়েস ফিলিংয়ের ছাড়পত্র তুমি কলেজ যেগুলো নেবে সেইবার সাজাবে, সেটা তোমরা জানোই। এইবার চয়েস লকিং, মানে তুমি যে চয়েসগুলো করছো সেটাকে তোমার আজকে চয়েস করে রাখলে অনেকে 2 দিন 3 দিন ধরে করে, আস্তে আস্তে ধীরে করে, কিন্তু লকিংটা করতে ভুলবে না। এবার লকিং হয়ে গেল। আর রেজাল্ট মানে তোমার কোনো কলেজ তুমি পেলে কি না, সেটাকে বলা হয় রেজাল্ট। হয়ে গেল। এইবার ফার্স্ট রাউন্ড, ধরো তুমি সিট পাওনি, তোমার কোনো সিট পাওনি, তাহলে তুমি ডাইরেক্ট একদম সেকেন্ড রাউন্ডে চলে গেলে। এইবার আর একটা পক্ষ সিট পেয়েছে, ঠিক আছে, সিট পেল,
সে কিন্তু কলেজটা ভর্তি হলো না, তার পছন্দ না, আমার পছন্দ না, আমি কলেজ সিটটা পেয়েছিলাম, সে একদম ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডের দিকে চলে গেল। এইবার আসো, যে সিট পেল, একটা অংশ তো থাকবে, সিট পেল, সে কিন্তু অ্যাডমিশনটা নিল, ঠিক আছে, এবং দেখা যায় সেই যে সিটটা অ্যাডমিশন নিল তার মনের মতন কলেজ হয়েছে, সে বলে আমি আপগ্রেশনে যাব না, আমার এই কলেজটাই আমার পছন্দ, তখন তার সেখানে কাউন্সিলিং ক্লোজ, আর কোনোভাবে সেকেন্ড থার্ড রাউন্ড যেই রাউন্ডই হোক তুমি আর যেতে পারবে না, ওইখানেই তোমার শেষ হয়ে গেল। এইবার ভাবলো যারা আর একটা শ্রেণী ভর্তি হলো, সে বলল ঠিক আছে আমি সিট পেয়েছি ফার্স্ট রাউন্ডে, ভর্তি হয়েছে, আমি আপগ্রেশনে যাব, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে অনায়াসে যেতে পারছ। এইবার আসো সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড কি, তুমি সিট পাওনি, তাহলে তুমি তো থার্ড রাউন্ডে চলে যাচ্ছ, কোনো কথা হবে না, থার্ড রাউন্ডে চলে যাচ্ছ। আর কি আছে, সেকেন্ড রাউন্ডে অনেকেই নতুন করে রেজিস্ট্রেশনটা হয়, একটা বলে নি প্রতিটা রাউন্ডে রেজিস্ট্রেশন হয়, থার্ড রাউন্ডে হবে, যত রাউন্ডই যত হবে, সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশনটা হয়, সে তো সেকেন্ড রাউন্ডে অংশগ্রহণ করতে পারছে, গেল। এইবার আসো, যারা সিট অ্যালট হলো, হ্যাঁ, ভাবছে আমি অ্যাডমিশনটা নেব না, কলেজটা আমার পছন্দ হয়নি, তখন তাকে টাকা দিয়ে থার্ড রাউন্ডে যেতে হবে। তাহলে কি বোঝা গেল, সেকেন্ড রাউন্ডে, প্রথম রাউন্ডে তুমি সিট পেয়েছো নাওনি, সেকেন্ড রাউন্ডে তুমি সিট পেয়েছো নাওনি, তুমি একটা মাত্র রাস্তা আছে, থার্ড রাউন্ডে যেতে গেলে তোমার টাকা দিয়ে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, তখন তুমি ওই ভেরিফিকেশনে যেতে হবে ডকুমেন্টসে। আর যারা সিটটা অ্যালট হলো, কেউ ভাবছে যে আমি আর আপগ্রেশনে যাব না, তা তোমার ওইখানটায় শেষ হয়ে গেল। আর থার্ড রাউন্ডে সিট, সেকেন্ড রাউন্ডে সিট পেয়েছো, থার্ড রাউন্ডে আপগ্রেশনের জন্য তুমি যেতে পারবে, হলো। এবার থার্ড রাউন্ড আসো, অন্তিম রাউন্ড, খুব সাবধানে বুঝবে, যারা সিট পায়নি তারা তো স্টে রাউন্ডে চলে গেল, তাদের তো কথা হলো না, ফার্স্ট রাউন্ডে পেলো না, সেকেন্ড রাউন্ডে গেল না, পেলো না, থার্ড রাউন্ডে পেলো না, তারা স্টে রাউন্ডে চলে গেল, এবং এদের আর কোনো টাকা পয়সা দিতে হবে না, যেহেতু এরা কোনো সিটই পায়নি, রেজিস্ট্রেশন করতে হবে না, ডকুমেন্টস তো ভেরিফিকেশন তো করেই রেখে দিয়েছে, ব্যাস মিটে গেল। এইবার সিট অ্যালট হলো, হ্যাঁ, তোমাকে অ্যাডমিশন নিতেই হবে, আর সিট চেঞ্জ করতে পারবে না, যেহেতু তুমি সিটটা নিয়ে নিয়েছো মানে থার্ড রাউন্ডে। আর যারা সিট পেল ভর্তি হলো না, তাদের ওইখানটাই শেষ হয়ে গেল, আর পরবর্তী কোনো রাউন্ডে কোনো মূল্যে আর পরবর্তী রাউন্ডে আর যেতে পারবে না, বোঝা গেল। এইবার আসো স্টে ভ্যাকেন্সি রাউন্ড। এইবার যে সিট পেল না, নেক্সটে যদি কোনো রকম রাউন্ড ফাউন্ড হয়, সে যেতে পারছে। এইবার যার নাম উঠলো, সিট নিল না, মানে স্টেতে নাম উঠেছে, সিট কিন্তু নেয়নি, সে কিন্তু 1 বছর মানে 26 সালে নিট পরীক্ষা দিতে পারবে না। এই যে আমি দাগ দিয়ে দেখাচ্ছি। তাহলে আবার বলে, স্টে রাউন্ডে যখন তোমার সিট পেয়েছো কিন্তু নাওনি, তাহলে কিন্তু পরের বছর তুমি নিট পরীক্ষা দিতে পারবে না, তার পরের বছর দেওয়া যেতে পারে। এবং স্টেতে যারা অ্যাডমিশন নিল, তার সিট তো পেয়ে গেল অ্যাডমিশন, কিন্তু তাদের আর আপগ্রেশন হবে না, ওইখানটাই শেষ, তাদের কাউন্সিলিং শেষ হয়ে গেল। এইটাই ছিল নিয়ম। যেখানে বুঝতে পারোনি, ভিডিওটা আবার রিপিট করে চালাবে। আমি এত পরিষ্কার করে তোমাদের ভিডিওটাকে বললাম এবং সুন্দরভাবে সাজিয়ে দিলাম, এটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। ভিডিওটা আর বড় করলাম না, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও। কালকে এখন পরপর 2-3 দিন ভিডিও তোমরা পাবে, এবং কাউন্সিলিংয়ের ব্যাপার নিয়ে, অন্য কিছু ব্যাপার নিয়ে থাকবে না, ভিডিওগুলো লক্ষ্য রেখো।